আমাদের ঋষিদের মধ্যে অন্যতম ছিলেন ঋষি অত্রি। এই অত্রি ঋষির স্ত্রী সহধর্মিণী, ইনি হলেন দেবী অনুসূয়া। দেবী অনুসূয়া অন্যতম শ্রেষ্ঠ এই ধরিত্রীর মহাসতী। শুধু সতী বললে ভুল হবে, মহাসতী। দেখুন, মানুষ এই যে গঙ্গা স্নান করতে যায়, গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা, সদ্য পাতক নাশিনী গঙ্গা, হরির চরণশ্চ্যুতা গঙ্গা আমাদের পাপ নেয়। যদি গঙ্গার প্রতি শ্রদ্ধা থাকে, গঙ্গার প্রতি যদি আমাদের নিষ্ঠা শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, তবু গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, এটা সত্য। কিন্তু এই যে কলিহত জীব, আমরা মার গঙ্গার বুকে আমাদের পাপগুলো ধুয়ে রেখে আসলাম, এই পাপগুলো যে গঙ্গায় থেকে গেল, গঙ্গাই পাপগুলোকে কি করে শোধন করবে? গঙ্গা বলছেন আমাতে যে পাপ রেখে যায় জীব, এই পাপ আমি কি করে শোধন করব? গঙ্গা দেবী তখন এই পাপ শোধনের জন্য গেলেন কোথায় জানেন? মাতা পার্বতী, জগৎ মাতা লক্ষ্মী কমলা দেবী এবং ব্রহ্মার ঘরণী দেবী সরস্বতী, তিনজনকে একত্রিত করে বললেন, মা, আমার বুকে কলির জীব যে পাপ রেখে এসছে, এই পাপকে আমি কি করে, এই মলিনতাকে কি করে আমি শুদ্ধ হব, উপায় বলে দাও। তো মাতা পার্বতী, মাতা লক্ষ্মী এবং মাতা সরস্বতী যখন তাকে কি করে পবিত্র হবে এই জ্ঞান দিতে যাবে, উপদেশ দিতে যাবে, সেই মধ্যে দেবর্ষিপাদ নারদ মাধব নারায়ণ বলে উপস্থিত। বলেন, মা, তুমি তো ধরিত্রীতে বহমান, তো তুমি ওই স্বর্গে বৈকুণ্ঠে কেন এসছো, কৈলাসে কেন এসছো? ওই পৃথিবীতে এমন একজন সতী আছে, তুমি তার শরণাপন্ন হলে, তার আশীর্বাদ পেলে তোমার সমস্ত পাপ দূরীভূত হবে, তোমার তো বৈকুণ্ঠে কৈলাসে আসার প্রয়োজন নেই। তখন মা গঙ্গা বললেন, কে তিনি? বললেন, দেবী অনুসূয়া, তার কাছে যাও। একটা অনুরোধ করি, কোন রমণী বা কোনো মায়েদের সামনে অন্য কোনো মায়ের প্রশংসা করবেন না। কোন নারীর সামনে অন্য কোন নারীর যদি প্রশংসা করেন, সহজে মায়েরা মেনে নিতে পারে না। মায়েদের একটা দুর্বলতা আছে। তো যখন যখন সরস্বতী, পার্বতী, লক্ষ্মী এই কথা শুনলো, তাদের অভিমানে কিছুটা আঘাত লাগলো। কি, আমরা সতী শিরোমণি, আমাদের থেকে কিনা নারদ পাঠিয়ে দিচ্ছে জগতের কোন অনুসূয়া সতীর কাছে, সে আমাদের থেকে মহাসতী। ওই যে মায়েদের সামনে অন্য মায়েদের একটু প্রশংসা করলে তো খারাপ লাগবে। তো ওরা কুপিত হয়ে গেল। কুপিত হওয়ার জন্য তখন তারা কি করেছে জানেন? ওই অত্রি ঋষির আশ্রমের পাশে যেসব সরোবর ছিল, জলাশয় ছিল, ঋষিমণি যেখান থেকে জল নিতেন, ওগুলো শুকিয়ে দিল। লক্ষ্মী দেবী, পার্বতী দেবী, সরস্বতী দেবী মিলে জল ওখান থেকে তুলে নিল। এখন অত্রি ঋষি সমাধিস্থ, ধ্যানস্থ, একটু যখন বাইরের ধ্যান থেকে ভগ্ন হলো, বলছে জল নিয়ে আসো। কোমণ্ডলটা এগিয়ে দিলে দেবী অনুসূয়া একবারও বললেন না যে গৃহে বা আশেপাশে জল। এই দেখুন, স্বামীর কোনো কথা প্রথমত কোনো স্ত্রী লঙ্ঘন বা তর্ক করতে চায় না। জল নেই উনি জানেন, উনি তো সমাধিতে, উনি ধ্যানে আছেন, কিন্তু পাত্রটা নিয়ে বলছেন আমি ব্যবস্থা করছি। না বলবে না, না বলবে না তারা। দেখবেন সংসারে নারীদের উচিত হলো যতক্ষণ যতটুকু সামর্থ্য আছে, না কথাটা সামর্থ্য যতটুকু আছে। আমি একবার ভিজতে ভিজতে এক জায়গায় পাঠে গিয়ে আমি পুরোটাই ভিজে গেছে, তারা অত্যন্ত দরিদ্র। আমি চেয়ে বসছি, মা, তোমার ঘরে কোনো ধুতি আছে? হঠাৎ চিন্তা করেই বললেন, বাবা আছে, আমি এনে দিচ্ছি। যেটা এনে দিল সেটা ধুতি না, মায়েদের সাদা পেড়ে একটা শাড়ি। কিন্তু বললেন না যে আমার ঘরে বস্ত্র। আমি ভিজে দেখছে সেই শ্বেত বস্ত্র পরেই পাঠ করলাম। চিন্তা করলাম ইনি সাধারণ নয়, না দূরদৃষ্টি অনেক। সব কথাতেই না বলা, তর্ক সৃষ্টি করা, এটা জীবনকে বিষময় করে তোলে। উনি জল নিয়ে তখন গঙ্গাকে স্মরণ করছে, মা, পতিদেবতা জল চেয়েছে, একটা করুণা করো, উপায় করো। আর গঙ্গাও তো আসছিলেন ওই সময় দেবী অনুসূয়ার দর্শনের জন্য।
যেই গঙ্গাকে দেখেছে, বলে মা আমি তো আপনার কাছে আসছি। গঙ্গাকে পেয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, মা জল নাই। কেন জানি না, এখান থেকে জল তত্ত্বই এখান থেকে উঠে গেছে, জল নাই। বললেন, মা সামনে ঝর্ণা আছে, আমি ওদিকে দৃষ্টিপাত করছি, ওইখান থেকে ঝরো ঝরো জল পড়বে, জলটা নিয়ে মণিকে দিন। দেখুন, সৎ কোনো উদ্দেশ্যে যদি আপনি পথে বেরোন, উপায় একটা হবেই হবে। আগের থেকেই যদি না বলে দেন, আগের থেকেই যদি না বলে দেন, চেষ্টা কিছু, পথে তো বেরোন, পথে বের হন। অনেকের মনে ইচ্ছা করে আমি একটা ভাগবত অনুষ্ঠান দেব, ধর্মীয় অনুষ্ঠান দেব, কিন্তু আমার অর্থ নেই। একবার পথে বেরোন, একবার সৎ সংকল্প নিয়ে সংকল্প করুন। কোনো মহৎ কাজ কখনো বেঁধে থাকবে না, কোনো না কোনো উপায় দৈব থেকে কৃপা হতে আপনার কাছে আসবেই। গঙ্গা বাড়ি দিলেন, আর শ্রী গঙ্গা দেবী, দেবী অনুসূয়ার কাছে তিনি কিছুক্ষণ বসে যখন তাদের মধ্যে আলোচনা হলো, আর এই সতীর দর্শনে, সতীর স্পর্শনে, আর দেবীরূপী গঙ্গার ভেতর থেকে কলিযুগের যে জীব আমরা পাপ রেখে আসি, সেটি এই সতীর দর্শনে, সতীর স্পর্শনে গঙ্গা রেখে যাওয়া আমাদের পাপ মলিনতা দূরীভূত হয়ে গেল। গঙ্গা ধন্য ধন্য করে মাকে প্রণাম করে চলে গেলেন, কিন্তু পিছনে ছাড়ল না। দেখুন, মায়েদের মধ্যে নারী জাতি আর এক নারী জাতির প্রতি প্রতিহিংসা পরায়ণ খুব বেশি হয়। প্রতিহিংসাটা ওখানে খুব বেশি হয়। সরস্বতী এবং পার্বতী এবং লক্ষ্মী দেবীর মাথার ঠিক নেই। সতীত্বর উপাধি জগতের একজন নিয়ে নেবে আমরা থাকতে, আমরা পরীক্ষা করবো, এমনি এমনি ছাড়বো না। আরে জল তো পেয়ে গেল গঙ্গার, এবার পরীক্ষা কি করবে জানেন? ভোলানাথকে ডেকেছেন পার্বতী, লক্ষ্মী দেবী নারায়ণকে ডেকেছেন, সরস্বতী ব্রহ্মাকে ডেকেছেন, যাও আমরা সতী থাকতেই জগতের একজন মহাসতীর উপাধি পাবে, এ আমরা সহ্য করতে পারছি না। তবে যদি সত্যিই মহাসতী হয়, ওকে পরীক্ষা দিতে হবে, যাও। কাকে কাকে পাঠাচ্ছেন? ভগবান শঙ্করকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে। আপনারা পরীক্ষা করে আসুন সে মহাসতী কি করে হয়। তিনজন বিবস্ত্র হয়ে, ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শঙ্কর বিবস্ত্র হয়ে তারা এসে বলছেন, ভিক্ষাং দেহি। অত্রি ঋষি তখন তপস্যায় বসেছে অনতি দূরে জঙ্গলের মধ্যে, আর মাতা অনুসূয়া, দেবী অনুসূয়া ঘরে একা। যখন ভিক্ষাং দেহি বলেছে, তাদের ভিক্ষা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে, তখন বলছেন যে দেখো, আমরা শুদ্ধ পবিত্র, দেহাবেশ আমাদের নাই, আমরা, আমাদের দেহাবেশ নাই, তো আমরা শুদ্ধ পরমাংশ, আমাদেরও ভিক্ষা দিতে গেলে, সেবা দিতে গেলে তোমাকেও শুদ্ধতার পরিচয় দিতে হবে, দেহে কোনো বসন রাখলে হবে না। কত বড় পরীক্ষা বলুন তো। ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন, উপায় বলুন, কৃপা করুন, শক্তি সঞ্চারিত করুন, আমাকে সুবুদ্ধি দিন। তখনই দেবী অনুসূয়া বলছে, হ্যাঁ, আমি যদি প্রকৃত পতিপরায়ণা সতীসাধ্যী হই, পতিব্রতা ধর্ম পালন করি, তবে এই মুহূর্তে এই সম্মুখের তিনজন সন্ন্যাসী দুগ্ধপোষ্য শিশু রূপ নিয়ে নিক, দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হোক। এ গল্প নয়, এ উপন্যাস নয়, সতীর এই মহাবাক্যে ব্রহ্মা, বিষ্ণু এবং ভগবান শঙ্কর দুগ্ধপোষ্য শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। আচ্ছা, দুগ্ধপোষ্য ভূমিষ্ঠজাত শিশুকে কোলে নিতে মায়ের বুকে বস্ত্র লাগে? সন্তানকে কোলে নিতে মায়ের দেহাবেশের অভিমান থাকে? ওদেরকে বুকের স্তন পান করালেন, সেবা দিয়ে দীর্ঘ 6 মাস দোলনা করে, খেলা আনন্দ দিয়ে তাদের প্রতিপালন করতে লাগলো। ওই 6 মাস প্রতিপালন করতে গিয়ে কে মাথায় হাত উঠল? বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীর, ব্রহ্মণীর এবং পার্বতীর। বলে ফিরে তো এলো না পরীক্ষা করতে গিয়ে। নারদ বলছে কোনোদিনে ফিরবে না, উনি তো যত নষ্টের ঘোড়া। লীলাগুলো বলেন, মা কোনোদিন আর তোমাদের স্বামীকে তোমরা, বলে কেন? বলে যার পরীক্ষা করতে পাঠিয়েছ পালে, সে যদি করুণা করে পেতে পারো, নাহলে এ জীবনে আর পাবে না, চলে যাও। তিনজন
রমণী বেশ ধরে, কন্যার বেশ ধরে এসে মাকে প্রণাম করেছে। বললেন, মা, 6 মাস আগে 3 জন তোমার দুয়ারে পরীক্ষার জন্য এসেছিল, আমাদেরই পতি তারা। তারা কোথায়? বলো, ও, তাদের দেখতে এসেছো মেয়ে? ওই দেখো দোলনায় শোয়ানো রয়েছে, যাও। গিয়ে দেখছে যে 3 জন শিশুরূপে সতীর মহিমা দেখুন। 3 জন দোলনায় শায়িত। চেয়ে চেয়ে বলছে, তোমরা তো সর্বশক্তিমান, তোমরা তো ঈশ্বর, নিজেদের রূপ বদলাতে পারছো না। বলেন, সতীর আজ্ঞার বাইরে ভগবান হলেও আমাদের যাওয়ার শক্তি নাই। সতীকে কি রূপে দেখেছে আমাদের শাস্ত্রগণ দেখুন, তার আজ্ঞার বাইরে যাওয়ার আমাদের সাধ্য নাই। শাস্ত্রে এমনও বলা আছে, যেখানে একজন সতী বাস করে না, ওখানে অনাবৃষ্টি, ফসল হানি, দুর্ভিক্ষ আসে না। যে মাটিতে একজন সতী দাঁড়িয়ে থাকে, ঈশ্বর ওই মাটিটাকেও ধ্বংস করতে চান না, করেন না। এত মহিমা এই সতীত্বের। তো সেখানে কি ঘটেছে, যখন বলছে না তোমরা ওনাদের চরণে নিবেদন করো, লক্ষ্মী এবং আমাদের সরস্বতী মাতা পার্বতী স্বরূপে প্রকাশ হয়ে মায়ের চরণে পড়ে কাঁদছে, বলছেন, মা, ওরা আমাদের প্রতিদেবতা, ফিরিয়ে দাও আমাদের কোলে। মা এসেছিল তোমাকে পরীক্ষা করতে, আমরা এই পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম, কিন্তু মা দেখলাম সত্যিই তুমি মহাসতী, জগৎ পূজিতা, ফিরিয়ে দাও। তো সেই স্বামীদেরকে উনি আবার ওনার প্রতিজ্ঞা তুলে নিয়ে ব্রহ্মা রূপে, বিষ্ণু রূপে, ভগবান শঙ্কর রূপে ফিরিয়ে দিলেন। যখন চলে যাচ্ছে তখন বলছে, দাঁড়াও ভগবান, আমি যে 6 মাস তোমাদের পালন করলাম, মায়ের স্নেহ জানালাম, এখানে বনে ঋষিরা জানলো আমার 3 সন্তান তোমরা, এখন তোমরা বিদায় নিলে আমি ওদের কি জবাব দেব? তারা কোথায় গেল? উপায় তো একটা করবে। তখনই প্রসন্ন হয়ে এই সতীর কোলে ভগবান নিজে সন্তান হওয়ার জন্য বললেন, মা, শঙ্কর বললেন, আমার অংশ থেকে তোমার গর্ভে জন্মাবে দুর্বাসা ঋষি। ভগবান বিষ্ণু বললেন, আমার অংশ থেকে তোমার গর্ভে আসবে ভগবান দত্তাত্রেয়। এবং ব্রহ্মার আশীর্বাদে আর এক ঋষি রূপে 3 সন্তান দেবী অনুসয়া পেয়েছিলেন। আশ্চর্য হতে হয়। এই জন্য যে গৃহে একজন সতী সাধ্বী, স্বামী পরায়ণা, স্বামী দুঃখে দুঃখী, স্বামী সুখে সুখী, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের কল্পনাও যে মনে আনে না, এ জাতীয় সতী যেখানে আছে, সেখানে দেবদেবীও সেই দুয়ারে গিয়ে আশীর্বাদ করে আসে, দেবদেবীরও স্থান সেখানে হয়। এই জন্য সুসন্তানের প্রথম সত্য হলো নিজের সতীত্ব শক্তিটাকে, নিজের সতীত্বটাকে অটুট করা। এগুলি ভাববার দরকার, নতুন করে আমাদের চিন্তা আসা দরকার। তো এই দেবী অনুসয়ার কাছে মা সীতা যখন বনবাসে যায় না, মা সীতাও গিয়েছিলেন। ঋষি অত্রির আশ্রমে যখন গেলেন, সীতাকে বলছেন, রঘুপতি রামচন্দ্র, যাও মহাসতী মা দেবী অনুসয়ার উপদেশ নিয়ে এসো। চিন্তা করতে পারেন, জগৎলক্ষ্মী মা জানকী তাকে পাঠাচ্ছেন সতীর কাছে উপদেশ নিতে, সীতাকে। এই জগতের একজন মহাসতীর মহিমা দেখুন, স্বয়ং ভগবান ঋষির কাছে গেছেন, সীতাকে পাঠাচ্ছেন, যাও এই মহাসতীর আশীর্বাদ নিয়ে এসো। সীতা গিয়ে প্রণাম করলেন, জড়িয়ে ধরলেন দেবী অনুসয়া, বাছারে, স্বামীর জন্য বনবাসে এসেছি, সে থেকে বড় ধর্ম আর কি হতে পারে? কি মহিমা ছিল আমাদের ধর্মের। মা জানকী, তিনি জনক রাজার কন্যা, মিথিলার অধিপতি রাজা হয়েও যিনি ঋষি, যেতে পারতেন না পিত্রালয়ে। স্বামীর বনবাস হয়েছে, তিনি যেতে পারতেন না পিত্রালয়ে। দশরথ সুমন্তকে বলে দিল, আমার রাম যদি বনবাস থেকে নাও ফেরে, সীতাকে নিয়ে এসো, তাহলে আমি প্রাণে বাঁচবো, কারণ রাম সীতা আমার কাছে অভিন্ন। সীতা এলো, আসেনি। এই যে স্বামীর দুঃখকে দুঃখ রূপে বরণ করে নেওয়া, এটা সতীর সহধর্মিনী মানেই তো তোমার সবকিছুকেই আমি উজাড় করে নেব। সীতা এক কাপড়েই বেরিয়েছিলেন।